আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আজকে আমাদের মিষ্টি কুমড়া গাছের আগাগুলো কেটে দিয়েছি যাতে আরও বেশি করে নকশা ফাটে। কারণ এটা হচ্ছে প্রথম আগা, মানে এটা যদি কেটে দেওয়া হয় তাহলে অনেকগুলা ফেটে ড্যাম বের হয়, নকশা যাতে বেশি হয় সেজন্য কেটে নিয়ে নিয়েছি, শাক হিসেবে খেতে পারবো। আর আপনারা সবাই জানেন অনেকগুলো মূলা গাছ লাগাইছিলাম, যেখানে দুইটা তিনটা ছিল একটা একটা করে নিয়ে নিয়েছি, সবখানে একটা করে দিয়েছি যাতে মূলাটা ভালো একটা বড় হতে পারে, সেজন্য এগুলো আমরা শাক হিসেবে খেতে পারি। অল্প অল্প করে নিজের চাহিদা, ঘরের চাহিদাটাও পূরণ হচ্ছে, নিজের শখটাও পূরণ হচ্ছে। আল্লাহ যদি ভালো কিছু করায় অবশ্যই এটা প্রফেশন হিসেবে নিয়ে নিব। কৃষি কাজ অবশ্যই আমার প্রিয় একটি কাজ, সেজন্য নিজে যাই যতটুকু পারি করার চেষ্টা করি। নিজের ফ্যামিলির জন্য করলে আমার মনে হয় অবশ্যই কোনো লস থাকে না, কারণ সবগুলো কৃষিকাজে সবগুলোই মোটামুটি হয়, বেশি না হলে কম, কিন্তু হয়। সেজন্য আমি মনে করি কৃষিকাজে তেমন একটা লস হয় না। যারা কাজের পাকে অবশ্যই টাইম পান তারা অবশ্যই ঘরের চাহিদা পূরণের জন্য কিছু একটা করতে পারেন, তাহলে ঘরের চাহিদাটাও পূরণ হলো, ফরমালিন মুক্ত খাবারও খেতে পারলেন। যেমন আজকে আমি মূলা শাক, মিষ্টি কুমড়া শাক সবগুলোই পাইছি, কষ্ট করছি বিদায় এগুলো পাইছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। সামনে ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে। অনেক কিছুই লাগাছি, মরিচ ধরছে মাশাল্লাহ। সবাই দোয়া করবেন আমি যেন ভালো একটা পর্যায়ে যাইতে পারি এই কাজগুলো করে। বর্তমানে আমাদের দেশের এমন একটা অবস্থা হয়েছে, কৃষিকাজকে তেমন একটা গুরুত্ব দেয় না, তাই আমি চেষ্টা করব কৃষিকাজকে উন্নত করার। কৃষি যদি না থাকে আমাদের অবস্থা কেমন হবে, সেটা যদি কৃষি না থাকতো তখন বোঝা যাইত। এগুলা দেখলে মনটা অনেক খুশি হয়ে যায়, কারণ নিজের হাতে করা এমন কিছু শাকসবজি খাইতে পারলে ভালো লাগে। সবাই চেষ্টা করবেন নিজে কিছু করার। বারবার একটাই কথা বলি, চাকরি থেকে ব্যবসা উত্তম, তাই ব্যবসা করার চেষ্টা করবেন। মিষ্টি কুমড়া একটা নশা কেটে দিলে প্রায় 7-8টা নশা বের হবে, তাই আপনাদের যদি মিষ্টি কুমড়া গাছ থেকে নশা কেটে দিবেন অবশ্যই লম্বা হইতে হবে, 1 হাত, তো 2 হাত লম্বা হলে আপনি কেটে নেবেন, তাহলে দেখবেন অনেকগুলো নকশা পড়বে এবং মিষ্টি কুমড়াও ভালো ধরবে। 3-4টা করে মূলা ছিল, তাই 2টা একটা করে নিয়ে নিয়েছি আর একটা করে রেখে দিয়েছি, যেগুলোতে আমি মূলা ধরাবো। এগুলো তো অবশ্যই ধরে গেছে, ছোট ছোট এখনো, সেজন্য নিয়ে নিয়েছি। বড় হতে গেলে একটা বড় হবে না, সবগুলো ছোট জায়গায় যাবে, সেজন্য যেখানে 2টা ছিল সেখান থেকে একটা নিয়ে নিয়েছি, যেখানে 3টা ছিল সেখান থেকে 2টা নিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।